আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে একটি সুন্দর পথের সাথে পরিচয় করে নিয়ে আসি এবং নিজেকে বৃষ্টিতে ওই পথে ভিজিয়ে নিয়ে আসি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আসছি বাংলাদেশের কিছু সুন্দরতম যে হাইওয়ে কিংবা রাস্তা যদি থাকে তার মধ্যে এটা হলো সংসদ ভবনের পিছনের রোড এবং জিয়া উদ্যানের পাশের রোড। রোডটির নাম হচ্ছে লেক রোড। এখন ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে। অনেকে প্রিয় মানুষ নিয়ে ঘুরতে আসছে এবং ফুল ছেড়ে দিচ্ছে নিজে, এবং অনেকে প্রিয় মানুষের সাথে সুন্দর সময় কাটাতেছে এবং ছবি তুলতেছে, ভিডিও করতেছে, এবং যে যার মতো সময় পার করতেছে। রাস্তাটা অনেকেরই পছন্দের এবং অনেকে বিকেলবেলা আসে সময় কাটাতে। জায়গাটা আমার খুবই পছন্দের। যখন মন খারাপ থাকে বা সময় কাটাতে নিরিবিলি ইচ্ছে করে, এটি একটি সুন্দর রাস্তা এবং এখানে আমি প্রায়ই আসি সন্ধ্যায়, ভোর সকালে কিংবা বিকেলে। এখন যেহেতু দুপুরবেলা, এবং প্রিয় মানুষের জন্য ফুল ছিঁড়ে নিয়ে যায়। আর এখন যেহেতু বর্ষার মাঝামাঝি সময়, কৃষ্ণচূড়া আরও চারিদিকে দুই পাশে কৃষ্ণচূড়া ফুল। এখন কৃষ্ণচূড়ার মৌসুম, ভরপুর কৃষ্ণচূড়া উঠছে এবং কৃষ্ণচূড়া দলবদ্ধভাবে বন্ধুবান্ধব নিয়ে এসে এই রোডে বৃষ্টিতে ভিজতেছে এবং প্রিয় মানুষের জন্য ফুলও নিয়ে যাচ্ছে যে যার মতন করে। আর কৃষ্ণচূড়া আমার খুবই পছন্দের, বিশেষ করে অনেকেরই পছন্দ। আর এখন কৃষ্ণচূড়া ভরপুর ফুটছে। আর বৃষ্টিতে এই রোডে ভিজতেও ভালো লাগে কিংবা এখানকার স্মৃতি সাথে নিয়ে যেতেও ভালো লাগে। বন্ধু বান্ধব বৃষ্টিতে ভিজতেছে মনের খুশিতে, মনের আনন্দে, এবং প্রিয় মানুষের সাথে অনেকে ভিজতেছে। পরিবেশটি খুবই সুন্দর, দেখার মতো। চারিদিকে কৃষ্ণচূড়া, দেখুন ভরপুর কৃষ্ণচূড়া ফুটে রয়েছে। আর কৃষ্ণচূড়া রাস্তার দুই পাশে থাকলে এর সৌন্দর্যতা আরও বাড়িয়ে তোলে এবং দেখারও মতো মনে হয় যে কোনো বিদেশি রাস্তা কিংবা ইউরোপের কোনো দেশের রাস্তা মনে হয়। সবার হাতে, অনেকেরই হাতে কৃষ্ণচূড়া। দেখুন কৃষ্ণচূড়া ফুটে থেকে গাছের গোড়ায় নিচে পড়ে রয়েছে। এখানে ছবি তুলতেও ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে, অনেকে রিলস করতে আসে এবং সময় কাটানোর জন্য একটা বেস্ট জায়গা। চারিদিকে সবুজ আর ফুলের মিলন মেলা। প্রকৃতি এমনই, প্রকৃতি তার নিজের মতন করে সাজে এবং সাজিয়ে তুলে। যেহেতু বৃষ্টি আসতেছে, ছিল সংসদ ভবন, যেখানে বাংলাদেশের জ্ঞানী গুণীরা দেশ পরিচালনা করার জন্য আলোচনা সমালোচনা করে।
আমিও ভিজতেছি বৃষ্টির মধ্যে। বৃষ্টি একটা রোমান্টিকতার বিষয়, ভিজতেও ভালো লাগে আর উপভোগ করতেও ভালো লাগে। দেখুন চারিদিকে দেখছেন, কিংবা এখান থেকে এই গাছ থেকে মানুষ ছায়াও নেয় বৃষ্টির জন্য কিংবা রোদের জন্য। এবং এই রাস্তার সিকিউরিটিও ভালো, কারণ এখানে সবসময় সিকিউরিটি অ্যালার্ট থাকে এবং অনেক সিকিউরিটি দেওয়া হয়, যেহেতু সংসদ ভবনের পাশে রোড। এখানে অনাকার কোনো বিশৃঙ্খলা ঘটনা বা শৃঙ্খলা যেন বজায় বঞ্চিত না হয়, নিরাপত্তা কর্মী। জিনিসটা পুরো চারিদিকে দেখতেই ভালো লাগে। বিভিন্ন খাবারেরও ব্যবস্থা রয়েছে। দেখুন মাটিতে কিংবা ফ্লোরে কৃষ্ণচূড়া যখন পেকে পড়ে যায় বা বিছানো থাকে, তার মতন করে যখন পড়ে নিচেও দেখতেও ভালো লাগে। যারা এখনো এরূপ চিনেন না তারা অবশ্যই আসবেন এই রোডে, আর যারা চিনেন তারাও চিনে নেই। রাস্তাটি প্রায় 3-4 কিলোর মতো হবে, প্রায় দীর্ঘতম, এবং 4 লেনের রাস্তা। যাই হোক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।